হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনকে নিয়ে। কারণ জুন 2026 কেমন যাবে, আর সেক্ষেত্রে আমরা আলোচনা করব অলরেডি 2 জুন 2026 থেকে 30 জুন 2026 এই টোটাল জুন মাসটা কেমন যেতে চলেছে মেষ রাশি বা এরিস সাইনের মানুষদের। আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে আমরা সাপ্তাহিক রাশিফল অনুযায়ী কিন্তু আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই পাটে পাটে ভিডিও পাচ্ছেন। সেখান থেকে আপনারা অনেকটা সতর্ক সাবধান অবলম্বন করতে পারবেন নিজেদেরকে। আর যেহেতু টোটাল একটা মাস নিয়ে আমরা আলোচনা করছি, সেই ভিডিওটা দেখলেও আপনি কখন কি সুবিধা পাবেন, কখন কি পরিবর্তন হবে আপনার জীবনে, সবকিছুই জানতে পারবেন। আপনি যদি একজন মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি হচ্ছেন অগ্নিদত্তের রাশি। আর আপনাদের যে কোনো ক্ষেত্রে মনোভাব কিন্তু উদার। আপনি সব সময় উদার মনোভাবাপন্ন মানুষ হবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি এমন একজন মানুষ সব থেকে নির্দোষ প্রকৃতির বলা যেতে পারে। তবে আপনারা জীবনে যেটা চাইবেন সেটাই অ্যাচিভ করবেন, এই মনোবৃত্তি কিন্তু আপনাদের জীবনে সবসময় থাকে। আপনি একজন মেষ রাশির মানুষ, আপনি একজন এরিস সাইনের মানুষ। এই জুন 2026 আপনার জীবনে কতটা ভালো ফল দেবে, কতটা পরিবর্তন দেবে, বিভিন্ন গ্রহগত পরিস্থিতিতে আপনি কি ফল পেতে পারেন, কতটা সাবধানতা অবলম্বন করতে পারেন, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনাকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হবে, আজকের এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু পুরোটাই জানতে পারছেন। যেহেতু আপনাদের অধিপতি দেব হচ্ছেন মঙ্গল, আর সেই মঙ্গল গ্রহের দ্বারা চালিত আপনারা সবসময় হচ্ছেন। আর আপনারা লক্ষ্য করবেন, যে কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে ভালোবাসার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক সময় একাধিকবার যাচাই করেন। যেহেতু যাচাই করাটা খুব প্রয়োজন, কারণ আজকের দিনে মানুষকে ঠকানোর যে পরিমাণ, এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তাই আপনারা যে যাচাই করে এগোতে চান, সেটা আপনাদের জীবনের জন্য খুব ভালো। তবে সঙ্গীর প্রতি আপনারা কিন্তু অত্যন্ত যত্নবান হবেন, তাকে নিরাপদ রাখতে চাইবেন, যাকে ভালোবাসবেন তাকে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন। তার ছোটখাটো জিনিসের প্রতি যে কেয়ার নেওয়া, সেটা কিন্তু আপনাদের মধ্যে সবসময় দেখা যায়। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা নিজে যেটা মনে করবেন, যেটা করতে চাইবেন, সেটাই কিন্তু আপনি করবেন। এই ধরনের মনোবৃত্তি কিন্তু আপনাদের মধ্যে সব সময় থাকবে। এটা আপনাদের একটা আলাদা বৈশিষ্ট্য বলতে পারি। তবে এই মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই 2026 জুন মাস অনেক পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। তবে আপনি লক্ষ্য করে দেখবেন, আধ্যাত্মিক ক্ষেত্রে একটা প্রবৃত্তি কিন্তু থাকছে এই সময়। বিশেষ করে কেতুর অবস্থানের কারণে আপনাকে সহজে উত্তেজিত করা হবে, আপনাকে রাগিয়ে দেওয়া হবে। কারণ আপনার মধ্যে একটা রাগ থাকে, সব সময় তেজ থাকে। সেইটাকে এমন কিছু কথা আপনাকে বলা হবে, যার ফলে আপনি কিন্তু হঠাৎ করে রেগে যাবেন, যেটা থামানো খুব মুশকিল। তবে কিছু গ্রহগত অবস্থান আবার ভালোও থাকবে, তার পরিপ্রেক্ষিতে আপনার ভালো জিনিসটাও কিন্তু আপনাদের ঘটবে। তবে এই 2026 জুন মাস কর্মের দিক থেকে মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে কর্মক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফল পাবেন। লক্ষ্য করে দেখবেন, এই সময় প্রচন্ড কাজের চাপ আপনার থাকবে। সিনিয়র যারা আছেন, সেই সব সহকর্মীদের কাছ থেকে কিছু সমস্যা আসতে পারে। আপনি আপনার কাজে সম্পূর্ণ প্রচেষ্টা দিলেও কঠোর পরিশ্রমের জন্য প্রয়োজনীয় স্বীকৃতি হয়তো পাবেন না অনেক সময়। তার জন্য একটা মানসিক চাপ, উদ্বেগ এগুলো থাকবে। কর্মজীবনে ব্যাপক সাফল্য অর্জনের জন্য আপনি শীর্ষে পৌঁছাবেন। আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে, আপনি না হলে ব্যর্থ হবেন। তবে 2026 এই জুন মাসটা কাজের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক চাপ আপনাকে ভোগ করতে হবে, সেটাকে মানিয়ে নিতে হবে। আর আপনি লক্ষ্য করে দেখবেন, আপনাদের জীবনে এই সময় বলে নয়, আপ টু ডিসেম্বর পর্যন্তই আপনার কর্মজীবনে একটা প্রেশার কিন্তু থাকবে। তবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে আছেন, চিন্তা ভাবনা করছেন 2026 সালের এই জুন মাস মেষ রাশির মানুষ হয়ে থাকলে কিছু শুভ গ্রহ যে থাকছে আপনার জীবনে, বিশেষ করে বৃহস্পতি, অর্থনৈতিক অবস্থার কখনো ভালো কখনো খারাপ দুটো ফলই কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনি লক্ষ্য করবেন, অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত কারণে আপনার খরচটা হঠাৎ করে বেড়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন, এই চন্দ্র রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে অবস্থিত শনি আপনাকে অনেকটা উদ্বেগের মধ্যে ফেলবে, অনাকাঙ্ক্ষিত কিছু প্রতিশ্রুতির দিকে নিয়ে যাবে।
আর সেখান থেকেই অর্থনৈতিক কিছু সমস্যা টানাটানি চলে আসবে। এই আর্থিক অভাব আপনার মনকে অশান্ত করে দেবে, আর এই সময়টাই আপনাকে বড় কোনো সিদ্ধান্ত নিতে বাধা দেবে। তবে স্বাস্থ্যের প্রয়োজন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা মেষ রাশির মানুষ হয়ে থাকলে লক্ষ্য করবেন সর্দি কাশি, এই যে সমস্যাগুলো, গলা সংক্রান্ত কোনো সমস্যা, চোখে জ্বালা পোড়া, এগুলো কিন্তু লেগে থাকবে। একটু সতর্ক সাবধান, ডাক্তারি পরামর্শ নেবেন। গলা কাঁধ নার্ভের কোনো সমস্যা এই সময় আসতে পারে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা, সহনশীলতা সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে। তাই শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি থাকছে, তবে খুব বড় আকার যে ধারণ করবে সেটা কিন্তু নয়। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন, তাদের জন্য কখনো যে পজিটিভ ফল, কখনো যে নেগেটিভ ফল, এটা কিন্তু লেগে থাকবে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন আপনি প্রেমের সুখ হারাবেন, কারণ প্রেম আর বিবাহিত জীবনে যে আকর্ষণ, সেইটা কিন্তু এই সময় যতটা আপনি চাইবেন ততটা পাবেন না। এছাড়াও বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান, আপনি লক্ষ্য করবেন যোগাযোগের সমস্যা। তারপর চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান, আপনি দেখবেন আপনার বিবাহিত জীবনে অনেকটা শান্তি আসবে। বাড়ির পরিস্থিতি বৃহস্পতি ঠিক রাখার চেষ্টা করবে। রাহু আপনার বিবাহিত জীবনের যে প্রেম, সেটাকে খানিকটা উৎসাহিত করবে। তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকবে, যে কারণে সম্পর্কগত ক্ষেত্রে একটা ভালোবাসার অভাব আপনি লক্ষ্য করবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে এই জুন 2026 আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি কিন্তু আপনাদের পারিবারিক জীবনে প্রিয়জনের সাথে যোগাযোগের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ দুটো ফলই কিন্তু দেবে। একটা মধ্যম ফল আপনি এই সময় পাচ্ছেন। মাঝে মধ্যেই দেখবেন পরিবারে তর্ক বিতর্ক লেগে যাবে, বিবাদ হবে, হয়তো কারোর সাথে কারোর মিল থাকবে না, সম্প্রীতি নষ্ট হবে। তবে বলবো এই সমস্যা যদি আসে, একটু ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি মেষ রাশির মানুষ, আপনাদের মধ্যে দেখবেন ধৈর্যতা অনেকটা কমে যাবে, কারণ আপনার মধ্যে রাগটা বেড়ে যাবে। তাই পারিবারিক জীবনে অনেক অশান্তি চলে আসতে পারে, শান্তির অভাব ঘটতে পারে, যেন সেগুলো না হয় সেই দিকটা খেয়াল রাখুন। একটু ধৈর্য যদি ধরতে পারেন তাহলে অনেক ভালো ফল কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তবে কর্কট রাশিতে যে বৃহস্পতি, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আপনাকে অনেকটা দেবে। তো চিন্তার কোনো কারণ নেই। যারা মেষ রাশির মানুষ আছেন, এরিস সাইনের মানুষ আছেন, শুধু একটু সতর্ক ও সাবধান আপনি থাকলেই ভালো ফল লাভ করবেন। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন 108 বার করে ওম মন্দায়নম জপ করুন। পারলে শনিবার মন্দিরে গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসুন, ভালো ফল লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।